সমস্ত আলেমদেরকে বলছি, আর বাংলা ভাষীদেরকে বিশেষভাবে বলছি, আলেমদেরকে বলছি, সাধারণ লোকদেরকে বলছি যে একটা হাদিস নিয়ে এসেছে দেখার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার সামনে কেউ কোরআন পড়েছে, একটা আয়াত পড়েছে। সাহাবীরা মারা গেছেন, খলিফা আবু বকর মারা গেছেন, ওমর মারা গেছেন, উসমান মারা গেছেন, আলী মারা গেছেন, তাদের লাশ মৃতদেহ রেখে তারপরে কোরআন তেলাওয়াত চলতে থেকেছে দাফন করা পর্যন্ত। একটি হাদিস দেখান, চ্যালেঞ্জ। যান, যদি পারেন সারা দুনিয়ার যারা এই বেদাতি কোরআন খানি করেন, কোরআন পাঠ করেন, মরা লোকের জন্য কোরআনকে খাস করে দিয়েছেন, তাদেরকে সময় দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। আমি চলে যাওয়ার পরও যদি দিতে পারেন, তাহলে যারা সহি আকীদার অনুসারী, সহি সুন্নাহর অনুসারী, যারা সত্যিকার ইসলামের কথা বলে, তাদের কাছে এসে বলবেন যে আমরা দলিল পেয়েছি, আপনারা এই আমল করেন, আমরা করব। বেঁচে থাকলে আমি আমল করব যদি দেখাইতে পারেন তা, কিন্তু কিয়ামত হয়ে যাবে, দেখাইতে পারবেন না। তারপরে এই ধর্মকর্ম করবেন, হ্যাঁ, যে মরা লাশের সামনে কোরআন তেলাওয়াত চলতে থাকবে। এই তো একটা হইল, আর একটা শুনে। তারপরে মারা যাওয়ার পরে যত বড় বড় ধনী লোকেরা, পয়সার লোকেরা, এমনকি আজকাল পয়সা না থাকলেও, হ্যাঁ, কোন রকম করে খেটে খুটে ছেলে মেয়েকে ব্যাস দুনিয়ার শিক্ষা শিক্ষিত করছে, তার জন্য এক একটা সাবজেক্টের টিউশন দেওয়ার জন্য এখানে বাংলাদেশ স্কুলে যেসব ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে, তাদের খবর নিয়ে দেখে, এক এক সাবজেক্টের টিউশনের জন্য 400-500 রিয়াল খরচ করছে। কিন্তু কোরআনের জন্য এই হাফেজগুলো যে বাড়ি বাড়ি পড়িয়ে বেড়ায়, তারা বলে এক সময় যে আমাদের বাংলা ভাষাভাষী যারা, তাদের ছেলের জন্য 100 টাকা দেওয়াটা তাদের জন্য অনেক বেশি। 100 টাকা দিতে হবে মাসে, 50 টাকা হবে না। আর এখন 100 থেকে 150-এর বেশি না। কোরআন শিখাবে ছেলে মেয়েকে 100 থেকে 150-এর বেশি না যারা পড়ায়। এত টাকা কোরআন শিখার জন্য দিতে হবে, ফ্রি পাওয়া যাবে না। আমাদের ইসলামিক সেন্টার আছে, ফ্রি পাওয়া যাবে। এখানে ইফতার ক্যাম্পে ফ্রি পাওয়া যাবে। ইসলামিক সেন্টারে জুমার দিনে সকাল 9টা থেকে 10:30 ফ্রি পাওয়া যাবে। আসর 4টা থেকে শুরু করে 6টা পর্যন্ত ফ্রি পাওয়া যাবে, কোরআন শিখা পাওয়া যাবে, এক পয়সা লাগবে না। কোরআন শেখার জন্য কোনো পয়সা লাগে না, আর কোরআনের অর্থ বোঝার জন্য কোনো পয়সা লাগে না, আর কোরআনের তাফসীর শোনার জন্য পয়সা লাগে না, আর ওয়াজ শোনার জন্য কোনো পয়সা লাগে না। চলে আসবেন, সব ফ্রি। ক্লাস করার জন্য কোনো পয়সা লাগে না, সব ফ্রি। তারপরও শিখতে চান না, তাহলে চিন্তা করুন যে ইসলাম কতটা আপনাদের গরজ। ইসলাম গরজ নয়, জি, পেট গরজ, পয়সা হচ্ছে গরজ। এই পয়সা আর পেট যদি গরজ থাকে, তো কিয়ামতে কোনোদিন নাজাত পাবেন না, মুক্তি পাবেন না। মরার পরে শুরু হলো বক্সানো। এখন বক্সানো শুরু হলো। এক সেই হাফেজ আর মোল্লা আছে, 3 পয়সায়, হ্যাঁ, এক পেট ভাত পেলে বিক্রি হয়ে যায়, বগলে কোরআন করে বাড়ি বাড়ি ছুটলো, হ্যাঁ, যে আজকে অমুকের বাড়িতে কোরআন খানি ইসালে সওয়াব আছে, কুল খানি আছে, ফাতেহা খানি আছে, অমুক আছে, তমুক আছে, খতম। এই রমজান মাস আসছে, গ্রামে গ্রামে বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে, বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে বেদাতি এলাকায়। আমাদের গ্রামে অর্ধেকটা বেদাতি সমাজ, আর অর্ধেকটা আহলুল হাদিস, আহলে হাদিস সমাজ। তো আহলে হাদিসরা এইসব কোরআন খানি, বক্সান, এসব বেদাতি কাজ করে না। আলহামদুলিল্লাহ সৌদি আরবের মতো আমল করে। বাংলাদেশে যান, ভারতে যান, পাকিস্তানে যান, যদি সহি আকীদার অনুসারী দেখতে হয়, তাহলে আহলুল হাদিস সমাজে চলে যান, ওইসব শিরক বেদাত করে না। জি।